ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি টেম্পল বা মন্দির সিরিজের আরও একটি এপিসোড নিয়ে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা বহুরুতে অবস্থিত ময়দা কালীবাড়িতে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সব কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করে দেখতে থাকুন। টেম্পল বা মন্দির সিরিজের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলেছি দক্ষিণ চব্বিশ পরগনার বহুরুতে, যেখানে রয়েছে বহু প্রাচীন ও জাগ্রত ময়দা কালীবাড়ি বা মন্দির। সুন্দর প্রাকৃতিক গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে চলেছি ময়দা কালীবাড়ির উদ্দেশ্যে। এখানে আসতে হলে কিভাবে আসবেন সেটা প্রথমেই জানিয়ে রাখি। শিয়ালদা রেলওয়ে স্টেশনের দক্ষিণ শাখায় নামখানা কাকদ্বীপ অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে বহুরু রেলওয়ে স্টেশনে। এখান থেকে নেমে অবশ্যই টোটো বুক করে এবং গুগল ম্যাপের সাহায্যে আপনারা খুব অনায়াসে এই বাড়িতে পৌঁছে যেতে পারবেন। এই সেই ময়দা কালীবাড়ি বা মন্দিরের পুকুর, যেখানে ভক্তেরা স্নান করেন। আর এটি হচ্ছে ময়দা কালীবাড়ির প্রবেশদ্বার। এখান থেকেই আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই মন্দির প্রতিদিন খোলা থাকে। শনিবার মঙ্গলবারে বেলা 12টায় পূজা হয় এবং বিকেলে পূজা হয়। অন্য দিনে সকাল 10টায় এবং বিকেলে পূজা হয়। মোট প্রতিদিন দুবার এখানে মায়ের পূজা দেওয়া হয়। এইবারে বলি এই মন্দির বা বাড়ির ইতিহাস সম্পর্কে। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন এই মন্দিরের আনুমানিক বয়স 400 থেকে 500 বছর। সে সময় ছিল এই জায়গাটি জঙ্গলাবৃত এবং যার মধ্যে দিয়ে বয়ে গিয়েছিল আদিগঙ্গা। তৎকালীন জমিদার সাবর্ণ রায়চৌধুরী স্বপ্নাদেশ পান এবং এই বিশেষ জায়গায় এসে একটি গাভীকে দেখতে পান, যার বাট থেকে অটোমেটিক্যালি দুধ নিঃসৃত হয় এবং একটি বিশেষ জায়গায় চিহ্নিত করেন। সেই জায়গায় খনন কার্যের ফলে পাতালভেদী এই মূর্তি উদ্ঘাটিত হয়। আবার কেউ কেউ মনে করেন বা বলেন সাবর্ণ রায়চৌধুরীর পূর্বপুরুষ লক্ষ্মীকান্ত রায়চৌধুরী ভ্রমণকালে এই আদিগঙ্গা দিয়ে যাওয়ার সময় এই বিশেষ জায়গায় একটি বকুল গাছের নিচে একটি মেয়েকে দেখতে পান। পরবর্তীকালে তিনি স্বপ্নাদেশ পেয়ে এই জায়গায় খনন কার্যের ফলে এই পাতালভেদী মূর্তি উদ্ঘাটিত হয়। বছরে 3 বার এখানে জোড়া পাঠা বলি হয়। সেই প্রথা এখনো চলে আসছে। এছাড়াও কৌশিকী অমাবস্যা, কালী পূজা, পয়লা বৈশাখ, পৌষ এবং শ্রাবণ মাসে বিশেষ পূজার আয়োজন করা হয়, যেখানে বহু ভক্তের সমাগম হয় এবং মেলাও বসে। এটি হচ্ছে বকুল গাছের নিচে বসে থাকা ভবানী পাঠকের অবয়ব মূর্তি। কথিত আছে এই জায়গাতেই ভবানী পাঠক পঞ্চমুণ্ডির আসন করে সিদ্ধিলাভ করেছিলেন।
কথিত আছে এখানে মন থেকে চাওয়া জিনিস মা অবশ্যই পূরণ করে, আর সেই জন্যই এখানে বহু ভক্তের সমাগম হয় আর প্রচুর মানতও করে এখানে। জমিদার সাবর্ণ রায়চৌধুরী এই মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন ব্যানার্জি পরিবারকে। আজ সেই পরিবারের লোকেরা সেই মন্দিরের দায়িত্ব এখনও বয়ে নিয়ে চলেছে। মাটি খুঁড়ে মাটির তলা থেকে এই মায়ের মূর্তি আবিষ্কৃত হয় বলে একে বলা হয় পাতালভেদী দক্ষিণাকার। এখন আমি চলে এসেছি এই মন্দিরের পবিত্র স্নানাগারে, যেটি ছিল আদি গঙ্গারই একটি অংশ। আজ সেটি মজে গিয়ে এখন একটি জলাশয়ে পরিণত হয়েছে। শোনা যায় এই আদিগঙ্গা দিয়ে বয়ে যাওয়া একটি জাহাজ ডুবে গিয়েছিল, যার কাঠ থেকেই এই মায়ের মন্দিরের মুখ্য দ্বার বা দরজার নির্মিত হয়। ময়দা কালীবাড়ি ছাড়াও ময়দা জমিদার বাড়ির ভিডিও আমার আগেই করা রয়েছে এই চ্যানেলে, আপনারা অবশ্যই সেখানে ভিজিট করে দেখে নিতে পারেন। এবার সময় হলো বাড়ি ফেরবার, তাই গুটি গুটি পায়ে অগ্রসর হলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান, আর আমার পাশে থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত, যে আপনারা কি টাইপের ভিডিও দেখতে চাইছেন। তো আপনাদের কমেন্ট আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে দেখতে থাকুন। ধন্যবাদ।